নারায়ণগঞ্জে পৃথক দুটি ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় জাপান প্রবাসীর কাছ থেকে লুট হওয়া ৮.৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি ব্যাগ এবং বন্দরের বিদ্যুৎ কেন্দ্র থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূরনবী জনি জানান, সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। পুলিশ জানায়, গত ৮ জুলাই জাপান প্রবাসী এক ব্যক্তি পরিবার নিয়ে ঢাকা যাওয়ার পথে সোনারগাঁও উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় তার গাড়ির গতিরোধ করে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা। ঘটনার তদন্তে নেমে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার কবির হোসেন সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুট হওয়া ৮.৫ ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দায়ের করা মামলার একজন আসামি এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনায় আনসার সদস্যদের কাছ থেকে ২টি শটগান লুট করা হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি রূপগঞ্জে অভিযান চালিয়ে ডাকাত দলের আরেক সর্দার ফারুক হোসেন ওরফে আইস ফারুককে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াকঠিন রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গত ৫ দিন আগে ঘটনা, সবকিছু মিলে আমরা চার্জশিট দিয়েছি। ট্রলি এবং তার যে স্কুল ব্যাগ একটা বাচ্চা, এরকম আরো কিছু বড় বিষয় আছে। ৩টা অন্য টাকা। ৮ই জুলাই ফেনী থেকে জাপান প্রবাসী তার পরিবার সহ সে জাপানে চলে যাবে, ওই মর্মে সে ঢাকার দিকে ফিরতেছিল। মেঘনা টোল প্লাজা পার হওয়ার পর আশারিয়ারচর এলাকায় যখন আসে, তখন তার গাড়িতে লেজার লাইট মারার পর গাড়িটি থেমে যায়। তখন ৫-৬ জন ডাকাত ওরা তার গাড়ি থেকে তার সাথে প্রায় ১৫-১৬ ভরি স্বর্ণ, ভ্যানিটি ব্যাগ, ট্রলি, মোবাইল ফোন নিয়ে যায় এবং এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভাইরাল হয় এবং সারা দেশে এই খবরটা ছড়িয়ে পরে আমাদের সোনারগাঁ থানার একজোগস টিম বেশ কয়েকদিন কাজ করে তাদের কক্সবাজার, চট্টগ্রাম এলাকা থেকে তাদের ঢাকার সর্দার কবির সহ তার সাথে থাকা সবাইকে অ্যারেস্ট করে এবং তাদের দেখানো মতে স্বর্ণ উদ্ধার হয় এবং তার ভ্যানিটি ব্যাগ, ট্রলি এবং তার যে স্কুল ব্যাগ একটা বাচ্চার, এই সবগুলি উদ্ধার হয় এবং যারা বাদী পক্ষের তারা তাদের মালপত্র চিনেছে। এটা আমাদের আজকে আসামি, আমাদের এটা 164 হবে। এই একটা ঘটনা। আর পাশাপাশি আপনারা জানেন যে কয়েকদিন আগে গত ২ তারিখ জুলাই মাসের এখানে আনসারের এই যে থেকে বন্দর এলাকার একটা বিদ্যুতের একটা বিদ্যুৎ কেন্দ্র থেকে আনসার ডিউটি করতেছিল। রাত আনুমানিক ৫:৩০টার দিকে ৫ জন ডাকাত, তাদেরকে তার মধ্যে একজন ছিল নৌকাতে আর বাকি জন তারা আনসার সদস্যকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে তাদের ২টা শটগান লুট করে নিয়ে যায়। এটাও আমাদের টিম গতকাল, আমাদের ডিবি টিম গতকাল মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একটি শটগান উদ্ধার করেছে। আপনারা জানেন এই যে ফারুক ডাকাত, যে ডাকাতকে উদ্ধার করেছে, তার বিরুদ্ধে প্রায় ১৩টি ডাকাতি মামলা সহ অন্যান্য মামলা রয়েছে। তারা নদীপথে ডাকাতি করে এবং মাদকের সাথে সম্পৃক্ত। আর যে পূর্বের যে ঘটনাটা বললাম যে কবির ডাকাত, তার বিরুদ্ধে ১৯টি ডাকাতি মামলা সহ